নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজ একটা নতুন জিনিস দেখাবো। রান্না বান্নাও নয় আর পুজো আজাও নয়। এই যে গোপাল ঠাকুরের সব ঠাকুরের জামা তৈরি করছি নতুন ছিট কিনে, সেইটা তোমাদের সঙ্গে দেখাবো। আমার ঘরে মেশিন আছে, হাত মেশিন, আমি বসে বসে হাতে করে ঘুরিয়ে এই যে করছি গোপাল ঠাকুরের জামা। তোমাদের সঙ্গে সেইটাই দেখাবো। একটা একটা করে তৈরি করছি, অনেকগুলো ঠাকুরেরই তৈরি করছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, আমার তৈরি করাটা কেমন। আমি আমার মতন করে জামাগুলো তৈরি করছি। এবারে যেইটুকু আমি জানি সেই রকমভাবেই করিয়ে নতুন পয়লা বৈশাখে পরাবো বলে নতুন জামা তৈরি করলাম। ছিট কিনে এনে আমাদের এখানে কিনতে পাওয়া যায় না, সেই যেতে হবে আরামবাগ, তবে কিনতে পাওয়া যাবে। ওই জন্যে ছিট কিনে এনে, কামারপুকুর থেকে ছিট কিনে এনে তৈরি করছি। যেহেতু আমার বাড়িতে মেশিন আছে, যেমন পারি তেমনি তৈরি করি, করে ঠাকুরদের পরাই নতুন জামা। এখন পরাই, জন্মাষ্টমীর দিনে পরাই, আবার দুর্গাপুজোর সময় পরাই নতুন জামা সব ঠাকুরগুলোকে। তোমরা হয়তো ভালো করে পারো তৈরি করতে, আমি যেমন পারি তেমন করেছি, যেইটুকু শিখেছি। পয়লা বৈশাখ দিনে পরাবো। পয়লা বৈশাখ দিনে একটু বিশেষ কাজ আছে, গাছে জল দিতে যাবার আছে, সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেওয়ার আছে, তারপরে এই ঘরের ঠাকুরগুলোকে সব নতুন জামা পরানো, গঙ্গা জলে স্নান করিয়ে তারপর পরাবো নতুন জামা। এই যে জামাটা তৈরি হলো, ওইটা কাঁধে ওইটা দিয়ে, আর এবারে কোমরে নতুন উল পরাবো, পরিয়ে আর এবারে পরিয়ে দেবো। এই যে তৈরি হয়েছে, এতগুলো জামা তৈরি করেছি। এই যে একটু মেরুন কালারের উল দিয়ে দিয়েছি। এরকম করেই আমি প্রত্যেক বছর তৈরি করে আর পরাই। এখানে কিনতে পাওয়া যায় না, খুবই সমস্যা। ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। মোটামুটি দেখতে হয়েছে জামাগুলো। সবই তো আমার পেতলের ঠাকুর, সব ঠাকুরগুলোকেই পরাবো, শুধু গোপাল দুজনকে নয়, দুটো গোপাল তো, সব ঠাকুরগুলোকেই পরাবো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে।